টাইটান সাউন্ড হচ্ছে, ঠিক আছে। আর সাবেকিয়ানা আপনারা জানেন, নবদুর্গা মানে সাবেকিয়ানা। 9টা মূর্তি আমাদের থিম মিনস 9টা মূর্তি আমাদের নতুনত্ব আছে, পুরাণ থেকে নিয়ে যে কোনো হয় বর্ণনা আছে মা দুর্গার। এখানে হচ্ছে সমস্ত মা দুর্গার যে রূপগুলো হয় 9টা রূপ, সেই পুরো এদিকটা জুড়ে থাকবে। আর এইখানে সামনে মানে মা দুর্গা থাকবে, আর এই দিকটা তো এই বাঁদিকের যে অংশটা দেখছো এই পুরো অংশটা জুড়ে থাকবে মা দুর্গার যতগুলো রূপ হচ্ছে সেই রূপগুলো সমস্তটা এখানে থাকবে। তো বেশ ভেতরেই দেখো মা দুর্গার তৈরি হচ্ছে, মা দুর্গার যে পঞ্চ দুর্গার রূপ যে রয়েছে সেটা মণ্ডপের ভেতরেই তৈরি হচ্ছে। তো আজকে তোমাদের হাই বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে গড়িয়ায় যে দুটো ঠাকুর হয় পঞ্চদুর্গা এবং নবদুর্গা, সেটা তোমাদের দেখাবো। প্রস্তুতিটা কি কাজ হচ্ছে না হচ্ছে সমস্তটা পুরো দেখাবো। তো পুরো সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এক বিন্দু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে গড়িয়ার নবদুর্গা এবং পঞ্চদুর্গা পুরো প্রস্তুতিটা দেখাবো এই দুটো ঠাকুরের। দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই সামনেটা হচ্ছে গড়িয়া বরদা প্রসাদ হাই স্কুল, তার পাশের যে মাঠটা রয়েছে সেখানেই গড়িয়ার নবদুর্গাটা হয়, তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটাই। তো আর একটু ভেতরে যাচ্ছি এবং তোমাদের দেখাচ্ছি। তো এটাই দেখছো, এখানে কাজকর্মটা চলছে এই সামনেটায়। আর এটা হচ্ছে বরদা প্রসাদ হাই স্কুল, তার পাশের যে মাঠটা আছে সেখানেই এই এই প্যান্ডেলটা হচ্ছে। বরদা প্রসাদ হাই স্কুল, তার পাশেই হচ্ছে গড়িয়ার নবদুর্গার প্যান্ডেল হচ্ছে। তো খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে, ওপরে যা দেখতে পাচ্ছি বাঁশের কাজটা হচ্ছে মোটামুটি। তো চলো এবার ওপরে যাই এবং তোমাদের দেখাই ভেতরে গিয়ে প্যান্ডেলের কি কাজকর্ম চলছে। এখানে ওপরে যা দেখতে পাচ্ছি বাঁশ বাঁধার কাজটা হচ্ছে, দাদারা ওপরে উঠে বাঁশ বাঁধার কাজটা করছে। তো খুব মানে এখন জাস্ট বাঁশ বাঁধা আর বাটামুখের কাজটাই হচ্ছে, সেটাই এখানে দেখা যাচ্ছে। যেটা বলছিলাম যে দেখো ওপরে শিল্পীরা বাঁশ বাঁধার কাজটা করছে, ওপরে উঠে কি সুন্দরভাবে করে। এই বাঁদিকে মা দুর্গার 4টে রূপ হবে, সেটা তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি। এই বাঁদিকে 4টে রূপ হবে, আর এই দিকটা সামনেটায় মা দুর্গার মহিষমর্দিনী রূপটা হবে, আর ডান দিকে আরও 4টে রূপ হবে। তো এইভাবে এই নবদুর্গার প্যান্ডেলটা সেজে উঠবে দুর্গা পুজোর সময়। তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আর আমি গিয়ে যা দেখলাম বাটামের কাজটা মোটামুটি চলছে, আর কাঠ কেটে কেটে তারপরে যে বাটামের কাজটা হয়, প্যান্ডেলকে যে রূপদান দেওয়া হয়, সেই রূপের দান দেওয়ার জন্য যে কাঠের প্রয়োজন হয় সেই কাঠগুলোকে কেটে কেটে তারপরে ডিজাইন করে সেইগুলোকে পেরেক পোতা হচ্ছিল, সেটাই তোমরা এখানে সামনেটায় দেখতে পাচ্ছিলে। এবং সমস্ত কয়েকজন শিল্পী মিলে সেই কাজটা করছেন, 3-4 জন ছিলেন। তারা এই শিল্পীরা যারা কাজ করছে তাদের দেখতে পাচ্ছিলাম যে তারা তমলুক থেকে এসেছেন, পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে এসেছেন, এসে এই প্যান্ডেলের কাজে নিযুক্ত হয়েছেন। তো সেখানে তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন মণ্ডপ সজ্জাটা। তো আমাকে দেখে বেশ ভালো লাগলো। আর এটা কাল্পনিক মন্দির হচ্ছে, তো সেটা জানতে পেরেছিলাম ক্লাব মেম্বারদের থেকে কথা বলে। তো আর একটু পরেই ক্লাব মেম্বারদের একজনের সাথে কথা হয়েছে, সেটাও তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। খুব সুন্দরভাবে মণ্ডপটা চারিদিকে সেজে। সামনের যে বেদিটা রয়েছে এখানে মা মহিষমর্দিনী রূপ যেটা রয়েছে, অরিজিনাল মা দুর্গার রূপ যেটা, সেটা এই বেদির মধ্যে হবে। আর এইবারের রূপদান দিয়েছেন হচ্ছে সনাতন রুদ্রপাল, পদ্মশ্রী প্রাপ্ত। তিনি এই নবদুর্গার মা দুর্গা এবং তার যে 9টা রূপ রয়েছে সেই রূপগুলো সমস্তটাই তিনি তৈরি করছেন। তো তোমরা দেখতে এইখানে হচ্ছে তোমাদের এই মা দুর্গাটা থাকবে, সেটা তোমাদের বলে দিলাম। আর ওপরে কিছুটা অংশ আমি যা দেখতে পাচ্ছি যে তোমার বাটামের স্ট্রাকচারটা মোটামুটি হয়েছে।
সেটা দেখা যাচ্ছে। আর এইদিকে মণ্ডপের প্রস্তুতিটা এরকম চলছে। আরও তো বেশ অনেকটা কাজ বাকি রয়েছে, সবে তো মণ্ডপের কাজ চলছে। তো এই পরিস্থিতিতে গড়িয়ার নবদুর্গা দাঁড়িয়ে রয়েছে, এটা বলা যেতে পারে। তো এই সামনেটায় আমি যা এখানকার আপনি সম্পাদক, আচ্ছা গড়িয়া নবদুর্গার মিতালি সংঘের সম্পাদককে পেয়ে গেছি। তো দাদা আপনার নাম? আমার নাম অসীম মুখার্জি। আচ্ছা, এবার বলুন যে গড়িয়ার নবদুর্গা কি করছে, কাজটা কি করছে এবছর? নবদুর্গাটার কাল্পনিক একটা থিম হচ্ছে প্যান্ডেল। আচ্ছা, না একটা লাইট অ্যান্ড সাউন্ডের হবে, সেটা যাতে যতটুকু ইয়ে হয় প্যান্ডেলের সামঞ্জস্য রেখে যতটুকু সুন্দর করা যায় সেটা হবে। বাইরে লাইট অ্যান্ড সাউন্ড হচ্ছে, ঠিক আছে। আর সবাইকে আনা, আপনারা জানেন নবদুর্গা মানে সবাইকে আনা। 9টা মূর্তি আমাদের থিম মিনস 9টা মূর্তি আমাদের নতুনত্ব আছে, পুরাণ থেকে নিয়ে যে কোনো হয় বর্ণনা আছে মা দুর্গার 108টা রূপ। তার থেকে আমাদের প্রতি বছরই 8টা নিয়ে ওখান থেকে সিলেক্ট করা। মহিষাসুর মর্দিনী তো থাকেই কমন, ওটা 8টা এই পুজো। আচ্ছা, আর কে শিল্পী করছেন, মানে গড়িয়ার নবদুর্গাটা কে করছেন? পদ্মশ্রী প্রাপ্ত শ্রী সনাতন রুদ্রপাল। আচ্ছা, সনাতন রুদ্রপাল। আচ্ছা, আর আপনার ভিড় তো প্রচুর হয়, তো ভিড়ের জন্য আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? ভিড়ের জন্য আমাদের 200 মতন ভলেন্টিয়ার আমাদের নিজস্ব থাকে। আমাদের সদস্যর সংখ্যা প্রায় 1200-র ওপরে, প্লাস এনসিসি ক্যাডার থাকে। আচ্ছা, নরেন্দ্রপুর আমাদের লোকাল থানা যথেষ্ট সহযোগিতা করে। প্রশাসন, আমাদের আটপুর মিউনিসিপ্যালিটি প্রশাসন, তারাও সহযোগিতা করে। এত বৃহত্তর পুজো তো হ্যাঁ অনেক বড় পুজো এটা গড়িয়ার বুকে। সর্বতভাবে প্রশাসন আমাদের পাশে থাকে এবং করে, তারা পুজো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকে। আচ্ছা, আপনাদের উদ্বোধনটা কবে? দ্বিতীয়ার দিন। আর মানুষ কবে থেকে আসতে পারবে? দ্বিতীয়া থেকেই আসতে পারবে? দ্বিতীয়া থেকেই আমাদের দর্শকের জন্য আসতে পারবে। আচ্ছা, ঠিক আছে দাদা, বেস্ট অফ লাক আপনাদের পুজোর জন্য। আপনাদের আর মাধ্যমে বলে আমরা আমন্ত্রণ জানালাম সমস্ত দর্শনা যারা পূজা দেখতে ইচ্ছুক আসবেন, পুজো আমাদের দেখতে আমন্ত্রণ রইল আমাদের নবদুর্গা পূজা কমিটি পরিবারের তরফ থেকে। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। প্যান্ডেলটা তৈরি করছেন, তো আমি এসে যা দেখলাম বাটামের কাজ এবং বাঁশের কাজ মোটামুটি চলছে। তারপরে কাপড় টাপড় যা যা হওয়ার সেগুলো হবে। তো আপাতত প্রাথমিক পর্যায়ে এই কাজটাই চলছে। এবং গড়িয়ার নবদুর্গাতে মা দুর্গার যে 9টা রূপ রয়েছে সেই রূপগুলো এখানে ফুটিয়ে তোলা হবে। তো আমি বলে দিয়েছি কোন দিকে ঠাকুরগুলো থাকবে, এবং বাঁ দিকে কিছু 9টা তোমার রূপ থাকবে, আবার ডান দিকে কিছু রূপ থাকবে, আর মধ্যিখানে এই দিকটাতে আমি বলে দিয়েছি যে সেখানে মা দুর্গা থাকবে। তো এইভাবেই সমস্ত কাজকর্মটা চলছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগে। হচ্ছে গড়িয়া শীতলা মন্দির স্টপেজ। তো রাস্তার ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে তোমাদের দেখাচ্ছে, একটু দাঁড়াও। এই রাস্তার ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে গড়িয়া নবদুর্গাটা হয় বরদা প্রসাদ হাই স্কুল, আর রাস্তার অপোজিট পারে এইচ.কে. দত্ত যে রাস্তাটা রয়েছে সেখানে হয় পঞ্চদুর্গা। তো রাস্তাটা ক্রস করে তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো পুরো ভিডিও। তো এইচ.কে. দত্ত কোম্পানি জুয়েলার্সের দোকানটা দেখে নাও ল্যান্ডমার্ক হিসাবে। তো এটা হচ্ছে পঞ্চদুর্গার ল্যান্ডমার্ক, আর এই দিকে রাস্তা সোজা গেলে হচ্ছে সামনে দেখো এই একটা মোড় পড়ছে। আগের যে মোড়টা ছিল এই মোড় থেকে এলে তোমরা এই বড়াল মোড়টা পড়ছে, আর এখান দিয়ে সোজা গেলে এই ক্লক টাওয়ারটা পড়ছে। এই ক্লক টাওয়ারের জাস্ট পাশেই তোমাদের পঞ্চদুর্গা পুজোটা হয়। তো আমি যাচ্ছি এবং তোমাদের দেখাতে চাই। তো এই ক্লক টাওয়ারটাকে তোমরা ল্যান্ডমার্ক হিসেবে জেনে রাখতে পারো। তো এই ক্লক টাওয়ারের একদম ঠিক পাশেই এই মণ্ডপটা গড়িয়ার পঞ্চদুর্গাটা হচ্ছে। তো এই ক্লক টাওয়ারটাকে তোমরা ল্যান্ডমার্ক হিসেবে জেনে রাখতে পারো। তো এই ক্লক টাওয়ারের একদম ঠিক পাশেই এই মণ্ডপটা গড়িয়ার পঞ্চদুর্গাটা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে গড়িয়ার পঞ্চদুর্গার মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে ধীরে ধীরে। আর এখানে হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, সেটাই তৈরি করা হচ্ছে। আর পুরাণ থেকে যে মায়ের 5টা রূপ রয়েছে সেই 5টা রূপকে এখানে তুলে ধরা হয়। আর এখানেই দুর্গা তৈরি হচ্ছে, এবং তার যে 4টে রূপ সেটাও এখানেই তৈরি করা হচ্ছে। আমি গিয়ে যা দেখতে পেয়েছিলাম এবং তোমাদেরকেও আস্তে আস্তে দেখাচ্ছি, পুরো ভিডিওটা ব্যানারটা রয়েছে, লেখা রয়েছে বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির পঞ্চদুর্গা। তো কামদহরি পূর্বা পাওয়ার রিক্রিয়েশন ক্লাব তাদের এবছরে এটা পঞ্চদুর্গা বলেই বিখ্যাত গড়িয়ায়। তো এই পুজোটা তোমার বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির করছে, প্রেম মন্দির না, চন্দ্রোদয় মন্দির করছে। তো সেটাই এখানে পোস্টারে লেখা রয়েছে।
70 বছরের পুজো। বুঝতেই পারছো কতটা বড়, মানে কত পুরনো পুজো। গড়িয়ায় এই পুজোটা বেশ ভালো একটা অন্যরকম বড় পুজো হিসেবে গণ্য করা হয়। সামনে যেটা দেখছো সেটা মা দুর্গার দুটো রূপ রয়েছে, যেটা পুরাণ থেকে নেওয়া হয়েছে। তার পাশে লক্ষ্মী আর গণেশ রয়েছে, আর মা দুর্গা ওখানে তৈরি করা হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে মায়ের মহিষমর্দিনী রূপ, আর তার পাশে হচ্ছে সরস্বতী আর কার্তিক রয়েছে, এবং মা দুর্গার বাঁদিকে আরও দুটো রূপ রয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম ধারের দিকে। তো এইভাবে পঞ্চদুর্গা এবং মহিষমর্দিনী রূপ দুটোই তৈরি হচ্ছে এইভাবে। দেখো শিল্পীরা কাজকর্ম করছে, পঞ্চদুর্গার মণ্ডপের যে তৈরির কাজটা সেটা তৈরি করছে, বাটামের কাজ করছে, পেরেক পুঁতছে। তো এইভাবে এবং কাঠ কেটে পেরেক পুঁতে একটা আকার দেওয়া হচ্ছে মণ্ডপের, তো সেটাই এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এরা অক্লান্ত পরিশ্রম করে মণ্ডপটা সাজিয়ে তুলছে, যাতে পুজোর দিনগুলোতে মণ্ডপটা খুব সুন্দর লাগে এবং সবার দেখে খুব ভালো লাগে। তো সেই কারণে এরা নিরন্তর প্রচেষ্টায় রয়েছেন এই মণ্ডপটাকে সাজিয়ে তোলার জন্য, সেইভাবেই তারা খেটে চলেছেন রাত দিন। তো এটা নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে নজরুল মেট্রো স্টেশন গড়িয়া বাজারের জন্য, সেটাতে এসে তোমরা দেখতে পারো এই ঠাকুরটা। বা রেল স্টেশন হচ্ছে গড়িয়া স্টেশন, এই দুটোভাবে তোমরা এসে দেখতে পারো। আর বাইপাস থেকে বা সুলেখার মোড় থেকে প্রচুর বাস আসে, সেই বাসে এসে তোমরা কামদাহরি পূর্বপাড়া নামবে, নেমে এই দুটো ঠাকুর, এক নবদুর্গাটা হয় বরদাপ্রসাদ হাই স্কুলের মাঠে, সেটা তোমরা জানো, আমি দেখিয়ে দিয়েছি। আর পঞ্চদুর্গাটা হয় আর এই প্রাঙ্গণে, যে পাশে দেখিয়েছি বড়াল মেন রোড, তোমার বড়ালের যে মোড়টা রয়েছে সেই মোড়টা দিয়ে সোজা হেঁটে এলে একটা ক্লক টাওয়ার রয়েছে, ক্লক টাওয়ারের ঠিক পাশেই এই পঞ্চদুর্গা পুজোটা হয়। তো খুব সুন্দর পুজো হয়, অবশ্যই এসো পুজোর দিনগুলোতে, আশা করি তোমাদের ভালো লাগবে। যে দুটো ঠাকুর হয় পঞ্চদুর্গা এবং নবদুর্গা, সেটা তোমাদের দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো পঞ্চদুর্গা এবার বৃন্দাবনে যে চন্দ্রোদয় মন্দির রয়েছে সেটাই তৈরি করছে, আর নবদুর্গা হচ্ছে একটা কাল্পনিক মন্দির। তো নবদুর্গার যে ঠাকুর তৈরি করছেন সেটা হচ্ছে সনাতন রুদ্রপাল, তোমরা নিশ্চয়ই জানো, পদ্মশ্রী প্রাপ্ত সনাতন রুদ্রপাল, তিনি এই মণ্ডপটা ঠাকুরটা তৈরি করছেন। এবং পঞ্চদুর্গার একজন গড়িয়ারি শিল্পী, তিনি তৈরি করছেন। আর মণ্ডপটা তোমাকে আগেও বলেছি যে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির হচ্ছে। তো ভেতরে ঘুরে সমস্ত প্রস্তুতিটা দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে অন্য কোনো ঠাকুরের ভিডিও প্রস্তুতি নিয়ে বা মণ্ডপসজ্জা নিয়ে, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই রাখছি।